দেখে ছেদলে উঠি রাতে ঘুম আসে না দু চোখে মেয়ের স্বপ্ন দেখে ছেদলে উঠি রাতে ঘুম আসে না দু চোখে কাঁথা বালিশ নষ্ট হচ্ছে মাঝে রাতে মেয়ের চিন্তায় চিন্তায় ঘুম আসে না রাতে কাঁথা বালিশ নষ্ট হচ্ছে মাঝে রাতে মেয়ের চিন্তায় চিন্তায় ঘুম আসে না রাতে প্রাণের ঠাকুর ঢিরে ওঠে মনের স্বপ্ন দেখে ছেদলে উঠি রাতে ঘুম আসে না দু চোখে মেয়ের স্বপ্ন দেখে ছেদলে উঠি রাতে ঘুম আসে না দু চোখে সব ভালো আছো? আমি কিন্তু ভালো নি। আমার নাম হারাধন। পাড়ার কোনো মেয়ে বুঝলো না আমার মন। তোমাদের পাড়ায় কি কোনো কানা খোঁড়া বুড়ি আদ্দামড়ি কেউ আছে আমার সাথে বিয়ে দেবে? বৌদির কত করে বলেছি বৌদি আমার বিয়ে দে, বলে তোর এখন বয়সটা কোথায়, নিজের পায়ে দাঁড়া, ইনকাম কর, তারপর বিয়ে করবি। তা আমি কি নিজের পায়ে দাঁড়িয়ে তোর বাবার পায়ের উপর দাঁড়িয়ে আছি? দাদা বড় কাজ করছি, 50 জন লেবার কাজ করছি, সে প্রচুর বড় চাকরি। কি চাকরি জানো? খিদিরপুর ডগে মোটর করা এর বস্তা বোয়া। বৌদি বলে ভাই কাজে যাচ্ছিস যা, আমার জন্য একটা স্মৃতি নিয়ে আসিস। আমি বলি বৌদি তোর কি লাগবে? বলে ভাই যদি পোশাকের উপর পরি সুতি আর জিনিসের উপর পড়লে সোনা। তা 500 টাকা ইনকাম হয়েছে, 500 টাকার কি আর সোনা হয়? তাই পোশাকের উপর পরে গিয়েছি। আর এই পোশাক দেওয়ার বলবো আমার যতন করা লাউ গাছেতে দাদা গদু খানা লাউ ধরেছে। কয়দিন হলো লাউ গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউ গাছে ইঁদুর লেগেছে। আমার যতন করা লাউ গাছেতে, আমার যতন করা লাউ গাছেতে দিদি গদু খানা লাউ ধরেছে। কয়দিন হলো লাউ গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউ গাছে ইঁদুর লেগেছে, কয়দিন হলো লাউ গাছে। দিদি গো কি বলবো দুঃখের কথা, লোকের কথা শুনলে আমার পুরো মাথা ব্যথা। যদি বলে কেন, আমাদের মধ্যটা 6 মাস কাজে চলে গেছে। তা পাশের বাড়ি যায় এসে আমাকে বলছে হ্যাঁ রে ছড়বো। আমি বলি কি হয়েছে? বলে তোদের মধ্যটা সেই যে 6 মাস কাজে চলে গেল, বাড়ি আসার নাম করে না তো। আমি বলি দেখো দিদি তুমি যার মতন থাকো, বেশি ফ্যাটাং করুন। আমার মধ্য কখন ঢুকবে বার হবে তোমার কাছে কি বলে কয় ঢুকবে? ওই একটা ঝামেলা, আবার নতুন একটা ঝামেলা চালু হয়েছে। না কি হয়েছে? লক্ষ্মী ভাঁড় চালু হয়েছে, সরকারের দুয়ার খুলেছে। দিদি তো জানে আমাদের মধ্যে প্রত্যেক এই একটা করে ঘরে লক্ষ্মী আছে, ওই জন্য ভাঁড় যুক্ত করে দিচ্ছে। আমাদের মধ্যলোকটার বারবার বলি যাই দেখো আমার আধার কার্ড নেই, তুমি যখন আধার কার্ডটা করে আনবে ভালো হবে, দেখে শুনে করে আনবে। না কেন শুনবে? আমার কোনো কথা নেবে নিয়ে। দিদি গো আমিরুলের দোকান থেকে আধার কার্ডটা করে এনেছে সম্পূর্ণ ভুল। আমার নাম মধু ঝা, আর আধার কার্ডে লিখেছে মুতে যা। ওটা দাদার ভুল নয়, ওটা কম্পিউটারের ভুল। কেন কম্পিউটার কি করতে? বৌদি ওটা কম্পিউটার ভুল। আমার মামার নাম কি? স্বপন ঘোষ। স্বপন ঘোষ। হ্যাঁ। তোর ওই কম্পিউটারে কি লিখেছে জানিস? কি লিখেছে? লিখেছে স্বপ্ন দোষ। হাই ও অবাস্তব জিনিস। আমার দিদিমার নাম কি? আমার দিদিমার নাম কি? না বয়োজ্যেষ্ঠদের নাম নিতে নি, তবুও বলি ছায়া রানী। ছায়া রানী। তোর কম্পিউটারে কি লিখেছে জানি? কি লিখেছে? লিখেছে ছায়া পড়েনি। এসব অবাস্তব কথাবার্তা মানি না। সাহা বলে চলতে পারবে? তার থেকে বড় ভুল তুই করেছিস। আমি করেছি? আমাদের পাড়ার মেম্বার যখন এসে আমার জব কার্ডের নাম নেয়, তুই আমার নাম কি দিয়েছিস? দিয়েছি তো দিয়েছি, হারাধন ঝা। হারাধন ঝা। ঝা। তোর কম্পিউটারে কি লিখেছে জানিস? কি লিখেছে? লিখেছে হারা ঝা। আমার ধনটা কি বাঘে খেয়েছে? কি বাজে ছেলে! বৌদি আমার ওই ধন জুড়ে জব কার্ড করে দিতে হবে বৌদি। ওরে কচি এইসব কথা মুখে আনতে নি, আমার স্মৃতি কই? বৌদি আইনে তোর স্মৃতি। কি এনেছিস? কেন বৌদি ভালো জিনিস তো। এ তো প্লাস্টিকের জিনিস, হরর করে না বৌদি এটা নেটের জিনিস, ভালো জিনিস। ওরে ভাই তুই কেন বুঝিস না? এই জিনিস পড়লে শুধু পয়জন বেরোবে। বৌদি এর প্রচুর উপকার আছে বৌদি। কি উপকার আছে বল? বৌদি এই জিনিসটা তুই যখন জলে ভিজবি, এর আচারের পর আচার মারবি, এ ছিঁড়বে না, ফাটবে না। ফাটবে না। দে মেরে ফেলে দে। বুঝতে পারিনি। মেরে ফেলে দে। বুঝতে পারিনি। বৌদি এর আরো কাজ আছে। কি কাজ আছে? বৌদি এই জিনিসটা তুই যখন পড়বি, দেখবি ফাঁকের যত জিনিস ঢুকবে আর বেরো। না সেটা কি রে? বৌদি ফাঁকের যত হাওয়া এসির মতো ঢুকবে আর বেরোবে। না বেশি হাওয়া হওয়ার দরকার নেই, বেশি হাওয়া ঢুকলে গা আবার পালকিতে উঠবে। বলি শোন ভাই, এই যন্ত্র তো দাদা 1 মাস আগে আমার জন্য 5-6টা এনে দিয়েছিল, তাই আমি পড়েছি। দিদি গো আমি স্বামীর কথা অমান্য করতে পারি না।
করেছি। পরে দিদি গো গাড়ি ভিতর যেন কি ছোট ধরে যায়, ঘেমে ঘাম, শরীর যেন অরুচি মতন ভাব। এ যন্ত্রণা আমি পারবো না, তোর পাল্টে নিয়ে আসতে হবে। যাবে তুই যাবি, আমি যেতে পারবো নি। ওরে ভাই বলি বৌদি বেলা 12টার সময় কলকাতায় গলি ঢুকেছি, মেন রোড খুঁজে পাইনি, আমি যেতে পারবো নি। ওরে ভাই কেন বুঝিস না, এই যন্ত্রণা আমি পড়বো না। এ ওদি আমার যেতে হবে। এ ওদি খুজরে খিদে লেগেছে, দুটো মুড়ি দিয়ে আমি খেতে খেতে যাই। এই না মুড়ির কথা একদম মুখে বলবি না। তাও দিবিনি, বেরো। চলে যাচ্ছি। বেরো, কই গেলি কই রে? দেখো দিদি, এই যন্ত্র নিয়ে সংসার হবে? মোটে সংসার হবে না। ওরে হদল, তোর তো পাঠিয়ে দিয়েছি কলকাতায়, তুই কলকাতার গলি গলি কিচ্ছু চিনিস না। তুই কি মনে করেছিস তোর বৌদি তোর একা ছেড়ে দেবে? না, আমিও তোর পেছনে পেছনে যাবো। বহিয়া পাকারিকে ভারী একেবারে জমিলে মতি পা গোলাপি কাছে কাহি হাম আপন টুপিরা ছাইয়া মিলন বাসারাবি। করারে মান আমি তো পেয়ে গেছি, অনেক কাছের ঢুকেরও আসলে হিরে তুলে নিয়েছি। করারে মানুষ আমি তো পেয়ে গেছি, অনেক কাছের ঢুকেরও আসলে হিরে তুলে নিয়েছি। চোখে চোখে পড়তে মনে কিছু বুঝতে, চোখে চোখে পড়তে মনে কিছু বুঝতে দরজা খুলে দিয়েছে। করারে মানুষ আমি পেয়ে গেছি, অনেক কাছের ঢুকেরও আসলে হিরে খুঁজে নিয়েছি। করারে মানুষ আমি তো পেয়ে গেছি। নমস্কার নমস্কার নমস্কার, আই এম শ্রুতি সাহা। আমি একজন অ্যাডভোকেট এলএলবি। আপনাদের পরিবারে যদি কোনো জমি সঙ্গত মামলা থাকে, ভাই ভাই গণ্ডগোল থাকে, এমনকি দেওর বৌদির সমস্যা থাকে, আমার চেম্বারে যোগাযোগ করবেন, আমি সেই সমস্যার সমাধান করব। কিন্তু নামটা মনে রাখবেন। শ্রুতি সাহা। দে দি মানে? আরে আমার জিনিসটা দে, তোর কাছে আছে এই তো বললি, দে নিয়ে চলে যায়। আরে কি দেবো কি তোকে? আরে আমার মালটা ভালো না, তুমি তো এই সবে বললে। শোন, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, রাস্তা ছাড়। ম্যাডাম আমার মালটা দাও, নিয়ে চলে যায়, আমার বৌদি ঘরে বসে আছে। জুতিয়ে মুখ ছেড়ে দেবো, ফিরিয়ে দে মালটা। ফাটাবো গালটা। কি আছে, আমার গাল ফাটাতে হয়েছো? আমার মালটা দাও, আমি নিয়ে চলে যাই। দেখি তো লজ্জা শরম, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম, ফিরিয়ে দে মালটা। ফাটাবো গালটা। দেখি তো কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম। আরে কি হয়েছে আগে বলতো? মালটা মানে? ম্যাডাম আমার মালটা দাও, নিয়ে চলে যায়। মালটা মানে মুখ সামনে কথা বলে দিলাম। ম্যাডাম ইংলিশ থেকে গালাগালি দিচ্ছ? আমরা দেশের ছেলে, আমরাও ইংলিশ জানি। শুনবে? জানো আর কি শুনবো নাকি? হোয়াট ইজ দিস মাই ক্লিয়ার? তার মানে গুড হার্টিস্টিং বডির মাঠ। মাই নেম ইজ এ কলকাতা মেডিকেল অফ দ্য কেরোসিন। রাস্কে শাটেল দ্য গুড পেট্রোল পাম্প, শাটেল দ্য গুড কাপটা কাপটি। দেশ নষ্ট যেমন করে ঠিকানা। ম্যাডাম পোচা পুকুরে কচুরি পানা। তার মানে আমি কচুরি পানা মানে? ম্যাডাম যত ছোট পুকুর হোক আর যত বড় পুকুর হোক, দেখবে যদি দুটো কচুরি পানা থাকে না, দেখবে পুকুর ভর্তি হয়ে যাবে। স্টুপিড ননসেন্স ইডিয়েট রাস্কেল। ম্যাডাম কাকের কি দোষ বলো যদি পাকেবে? এখানে কাক আছে? বেল লাগাছো বেল?
ওই বেল গোটা গোটা হাতি খায়। হ্যাঁ। যখন পিছনতে বেরোয় না ওই গোটাই গোটাই বেরোয়, শুধু শ্বাসটা বেরিয়ে যায়। দেশ নষ্ট যেমন করে ঠিকানা, ও চাপ পুকুরের কচুরি পানা, সুপিটি ননসেন্স ইডিয়েট রাস্তা, কাকের কি দোষ বলো যদি পাকে বেবে, চড়াবো খিলে মালটা না দিলে, চড়াবো খিলে মালটা না দিলে, হবে না এমন নরম, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম। আরে মাথা কি গরম করছে আমি তো দেখিয়ে ছাড়ি। কি হয়েছে? বন্ধু কালা চাঁদ এই মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ এই মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমারে পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমারে পাগল বানাইছো। বন্ধু কালা চাঁদ এই মায়া লাগাইছো, বন্ধু কালা চাঁদ এই মায়া লাগাইছো, পিরিতি শিখাইয়া আমারে পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমারে পাগল বানাইছো, পিরিতি শিখাইয়া আমারে পাগল। তুমি নাচো আমি নাচি, তুমি নাচো আমি নাচি। কাতা কুতুম শুরু করেছো? তোর কি হচ্ছে, তুই গোলুচ্ছি কেন? আই একটা মেয়ে ছেলে ওকে ধরে ধরে মারছে আর আমি গুলোতে আইছি। বৌদি ও কেন মারতে জানিস? কেন? তুই যে জিনিসটা চাইছি ওর কাছে আছে। কি? এই যে বাবু মেয়ে ছেলে, বলুন। আমার দেওয়া তো কম থেকে কাউ কাউ করে জিনিসটা চাইছে, ভালোভাবে দেবে না আমার কেড়ে নিতে হবে। হোয়ার ইউ? কে তুমি? ও বউ জানি না, আমি ওর বৌদি। ও যেমন অশিক্ষিত দেওর তেমনি তার বৌদি। শিক্ষা দেশে আনেছে তোলা। বৌদি লেজ টানলে কুকুরের সিধা তো হয় না। বৌদি রাস্তাঘাটে কুকুর ঘরে দেখিস তো, ওর লেজ মেকাই থাকে। ও তুই যত রানি সিধা হবে না। ভুল করেছিস তোরা ভুলবি বাবারি না। এই কাছে আয় সরে কচি ঝোড়াবো গায়ের ঘাম। এই যা একখানি ওর বাড়ি না, মুন্ডু উড়িয়ে দেবো একবার। তোমার ধরলে ভালো হতো। শিক্ষা দেশে আনেছে তোলা। লেজ টানলে কুকুরের সিধা তো হয় না। ভুল করেছিস তোরা ভুলবি বাবারি নাম। কাছে আয় সরে কচি ঝোড়াবো গায়ের ঘাম। অন্যায় করি না, অন্যায় করলে ছাড়ি না, অন্যায় করি না, করলে ছাড়ি না। শ্যামল তার করি বরণ, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম, কেন মাথাটা করিস গরম। এই তুই থাম, তুই থাম, একা ইটি বাড়ি মাথা ফাটিয়ে দেবো একবারে। মাথা বৌদি গরম তুই করতে কোমরটা ধর, আমরা জোর করে নিতে হবে। এর মেয়ের কাছে এই যে বাবু মেয়ে ছেলে, বলুন। জিনিসটা ভালোভাবে দেবে না আমার কেনা নিতে হবে। আরে জিনিসটা মানে কি সেটাই তো আমি বুঝতে পারছি না। ও বাবা, ও কোথায় কুকি, ও কিচ্ছু বোঝে না, ও রাবিশ। কিচ্ছু বোঝে না। আমার দেওয়ার কখন থেকে বলছে সুতির সায়াটা দাও। আরে তোমাদের কি দেখে মনে হয় আমি সুতির সায়া ব্যাপারী নাকি? না তা দেখে তো মনে হচ্ছে না। তবে আমি কোনো সায়া টায়া ব্যাপারী নয়, আমি হলাম শ্রুতি সাহা। ও গন্ডমূর্খ কি করি তুই? এদি ওর কাছে নি। এই, ওর কাছে কি করে থাকবে? ওর নাম হলো শ্রুতি সাহা। ও যদি রাস্তায় বলে সাহা সাহা, আমি মনে করি যে ওর কাছে আছে সাহা। এই একই রকম ভুল তোমার দাদার মতন তুমিও করেছো। কারণ দাদা আবার কি ভুল করেছে? দাদা ভুল করে নে। আমার তখন এই আধার কার্ডের নামটা নিতে যাই, কি নিতে? আমার নাম মধু ঝা, আর আধার কার্ডে নিকে চাই মুতে যা। আর তোমার বলেছি সুতির ছায়া আনতে, আর তুমি এসে সুতির ছায়ার কাছে ধাক্কা মেরে বসে আছো। এই যে শুনুন, আমি কি জানেন? কে? আমি একজন উকিল। হ্যাঁ, আমি চাইলেই আপনাদের দুজনকে জেলের ঘানি জানাতে পারি। এ বৌদি আমি যাবনি, তুই যা। হ্যাঁ একটা নিয়র মানে মাথা উল্টে দাও, বেরো এবার। জেল কে খাটবে? অন্যায় কে করেছে? এ বৌদি হুম, তুই তো আমার পায়ে দিছিস, তুই জানা। এই, ও অন্যায় করবে আর আমি ক্ষমা চেয়ে নেবো, আমি ক্ষমা চাইবো। তা আমার ক্ষমা চাইতে হবে। হ্যাঁ। বৌদি তুই তো জানিস আমি বয়সে তোর থেকে ছোট, মানে তোর গুরুজন। আমার গুরুজন নয়, গরুজন। ওর যেটা হয় সেটা তুই যদি ক্ষমাটা চেয়ে নিতে আমি খুশি হতাম। ও অশিক্ষিত, আমি বারবার বলেছিলাম একটু লেখাপড়া শেখ, আমার তো কোনো কথা নিবিনি। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, নরেনকে বলেছিলেন, ওরে নরেন, বেশি কথার বেশি দোষ, একটু বুঝে সুঝে কথা কর। তা ও ম্যাডাম, আমার দেওয়ার মূর্খ মানুষ, কোথায় কি বলতে হয় নিজে জানে না। আমি বৌদি হই তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দিও। না বৌদি, ভুল তো মানুষই করে, মানুষই তার সংশোধন করে। আমি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি। আর বারবার করে এই যেন ছায়া টানে কাতা কুদু শুরু করে। যাও তুমি যাও। ম্যাডাম বলুন। আমরা গ্রামের অশিক্ষিত ছেলে, কিছু না শুনে কিছু না বুঝে ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। না ভাই, তোমার এই ছোট্ট ভুলটাকে আমি ভুল হিসাবে ক্ষমা করে দিলাম। আর আজ থেকে তোমাকে ছিঁড়ে সাপাট করছি। এই সমাজে যত অশিক্ষিত আছে তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করব আমি। ম্যাডাম তোমার এই যুদ্ধে আমিও সামিল হলাম। তাহলে আজ থেকে আমি তোমার কে হলাম? একটাই কথা আছে বাংলাতে,
মুখ আর বুক বলে একসাথে, তাই না? সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। কে গরিব কে আমির কেউ বোঝে না, জাতির বিচার করা চলে না। কে গরিব কে আমির কেউ বোঝে না, জাতির বিচার করা চলে না, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার।